আমাদের এখানে অনেক কটা বনেদি বাড়ির পুজো হয়, যেগুলো পুরনো, অনেক প্রায় 300-350 বছরের পুরনো অনেক কটা পুজো হয়, যেগুলোতে আমরা বন্ধুরা মিলে ভিজিট করতে যাই, একটুখানি ঘুরতে যাই ওখানে। আমরা তো গ্রামেই থাকি, তো রৌনক থাকে কলকাতায়। রৌনকের কিছু ফ্রেন্ড, ওদের সাথে আমার সাগরের খুব ভালো মানে বন্ধুত্ব সম্পর্ক হয়ে গেছে। এখানে ওরা দুর্গাপুজো, অত বড় কলকাতা ছেড়ে দুর্গাপুজো আমাদের এখানে আসে, মানে এখানে সত্যি কথা বলতে পুজো থেকেও বেশি হয় মজাটা। আর তাছাড়া আমরা ভেবেছি যে এই বছরে একটুখানি দুর্গাপুজো নিয়ে কিছুটা ব্লগিং এর মধ্যে ঢোকাবো। তো তোমরা যারা যারা গ্রামের পুজো দেখতে চাও তারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমার মিডিলে খুব শরীরটা খারাপ হয়েছিল, জ্বর হয়েছিল প্রচণ্ড। তো 2 দিন হলো সুস্থ হয়েছি। তো আজকেও চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভাই বাটি চিকেন বানাবো, কিন্তু এটা অ্যাকচুয়াল ভাপা চিকেন, যেটা এটা ভাপিয়ে যে চিকেনটা হয়, তো আমরা সেটাই বানাবো। তার আগে মশলাটা করে নিতে হবে ভাই। আমরা যেগুলো নিয়ে নেব মশলাটার জন্য, কটা কাজু নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর সঙ্গে পোস্ত নিয়ে নেব, নিয়ে এলাম কালো সর্ষে। এটা যেহেতু বাটিতে আমরা ভাপাতে দিই, বুঝলি, সেই কারণে এটা সেখান থেকে বাটি চিকেন হয়েছে আর কি। নামটা বেশ ইউনিক, অনেকভাবেই খেয়েছো, রান্না করেছো, চিকেনের বিভিন্ন আইটেম হয়, কিন্তু বাটি চিকেনটা ট্রাই করে দেখতে পারো, দারুণ হয়। আকাশের অবস্থাটা দেখো, শুধু মেঘ করে এসছে কেমন, এত বৃষ্টি হচ্ছে কি বলবো। চলো ওদিকে সাগর ততক্ষণ মশলাটা রেডি করে নিক, আমি এদিকে উনুনটা জ্বালিয়ে নিই। বোনলেসই আছে, কিন্তু তোমরা চাইলে উইথ বোনও করতে পারো, ঠিক আছে। এটা লেগ পিসের দিক থেকেও নেওয়া আছে, ব্রেস্টের থেকেও নেওয়া আছে, তো তোমরা উইথ বোনও করতে পারো, কোনো ব্যাপার নয়। ম্যারিনেশন যত বেশিক্ষণ রাখবে সেদ্ধ হতে তোমাদের কোনো প্রবলেম হবে না। তো চলো চিকেনটা আমরা ভালো করে আগে ধুয়ে নিই। শুরু হয়ে গেছে, হাস্যকরভাবে রান্নায় বসেছি। ছাতা নিয়ে দেখো, এক ফোঁটা মাথায় বৃষ্টি ঠেকালে হবে না। আমি এইমাত্র জ্বর থেকে উঠেছি, একদিন হলো, আর শরীর আবার খারাপ করবে। তো সেই কারণে ফার্স্টে আমরা লেবু একটা কেটে নেব, অর্ধেকটা লেবু হলেই হয়ে যাবে। চিকেনটা দিয়ে দিলাম, ধোয়াই আছে যেহেতু। মশলাটা বানিয়েছি, এর ভেতর কাজু বাদামটা দিয়েছিলিস তো, সব কিছু মিক্সড করা। তো এইটা আমরা দিয়ে দিলাম। তো এই যে বাটা মশলাটা আমরা দিয়ে দিয়েছি দেখো। এবার এর মধ্যেই অর্ধেকটা পাতিলেবু, এতে হালকা পরিমাণ লবণ দিয়ে দেবো। এটাকে চাপা দিয়ে মোটামুটি 1 ঘন্টা মতো আমরা রেখে দেবো। এই উনুনটা জ্বালিয়ে নিই, তো হবে না, কী করবো, এরমভাবেই কিছু করে হলেও তো রান্নাটা করতেই হবে। এখন আস্তে বৃষ্টি হচ্ছে, বাই চান্স চলে এলেই হয়ে গেল। বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে তোমাদের জন্য বাটি চিকেন বানাচ্ছি, অবশ্যই একটা লাইক করো। তো আমরা উনুন জ্বালিয়ে নিয়েছি, অনেক কষ্ট করে উনুনটা জ্বালালাম। এবার আমরা রান্নাটা করার জন্য কড়াই সর্ষের তেল দেবো, তার জন্য 1 মিনিট ওয়েট করতে হবে। তো গাইস, উনুন জ্বলে গেছে, তো কড়াই আমরা প্রথমে একটু সর্ষের তেল দেবো। তো আমাদের তেল গরম হয়ে গেছে, এবার কড়াই আমরা পেঁয়াজটা ঢেলে দিলাম। পেঁয়াজটা একদম হালকা লালচে হবে, সেরকম হলেই হবে। এটাতে অল্প পরিমাণ
আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। হয়ে গেছিল বলে তুলে দিলাম। একটু ঝাল হবে তো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, অল্প পরিমাণে হলুদ, এর সাথে একটু নুন অ্যাড করে নিলাম অল্প পরিমাণে। তো এর মধ্যে আমরা 2 চামচ মতো টক দই দিয়ে দেবো। তো এর মধ্যে দেখো দইটাও দিয়ে দিলাম, সব মশলাটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটাও এরকম নরম হয়ে গেছে। তো এটা একটু হালকা এরকম কষতে হবে, দেখতে পারবে যে গা দিয়ে তেল বেরিয়ে যাচ্ছে, তার মানে মশলাটা আমাদের হয়ে গেছে। তো এই ম্যারিনেট করে রাখা দেখো চিকেনটা, যেটা ম্যারিনেট করে রেখেছিলাম, তার মধ্যে এই মশলাটা দিয়ে দেবো, যেটা এখন বানালাম। দেওয়া মাত্রই কালারটা চেঞ্জ হয়ে গেল। তো ভালো করে এরকম মাখিয়ে নিতে হবে, দেখলে কত সুন্দরভাবে মশলাটা লেগে গেছে একে অপরের গায়ে। তো টিফিন কৌটো নিয়ে নিয়েছি, এবার দেখো টিফিন কৌটো পুরো ফাঁকা। তো এর মধ্যে আমরা একটু সর্ষের তেল একটু বেশি পরিমাণে দেবো, কারণ এটা তো আর খুলে খুলে রান্না হবে না, তো চাপা দিয়ে হবে যাতে মাংসগুলো নিচে না লেগে যায়। তো সেই কারণে একটুখানি বেশি পরিমাণে তেলটা দিলাম, একটু ভালো করে গায়ে এরমভাবে গায়ে লাগিয়ে নেবে। তেলটা দিয়ে দেবো আমরা। তো দারুণ হয়েছে ভাই। হ্যাঁ, আমি চিড়ে দিয়ে দেবো এটাকে, জাস্ট আমরা চাপা দিয়ে দেবো। তো উনুন ধরে গেছে, কড়াইও গরম হয়ে গেছে। তো এর মধ্যে আমরা জল দিয়ে দেবো। জলটা বেশি দেবো না, কারণ তাহলে টিফিন কৌটোর ভেতরে জল ঢুকে যাবে। জলটা এখন ফুটবে। জলটা ফুটে গেছে দেখছো, এটাকে আস্তে করে চাপিয়ে দিলাম। জাস্ট দেখতে পাচ্ছি যা, আর একটু জল লাগবে, তো আমরা সাইড দিয়ে দিয়ে একটুখানি জল দিয়ে দেবো এরকমভাবে। ব্যাস, এর থেকে বেশি আর দেবো না। আর কি করব, সাথে এটা চাপা দিয়ে দেবো, পাস্পে তৈরি হবে। শুধু উনুনটাকে ভালো করে জ্বালিয়ে রাখতে হবে, বেশিক্ষণ লাগে না, 20 মিনিট মতো সময় লাগবে। আবার নামলো বলে, এই বৃষ্টি আসছে, কমছে, বাড়ছে, এই হচ্ছে। সামনে দুর্গাপুজো, কি হবে কি জানি। আওয়াজটা পাচ্ছ? আওয়াজটা কানে নাও, হেডফোনটা গোজো, ভালো করে শুনতে হবে। স্টিম ইঞ্জিন চলছে ভেতরে, খটাক খটাক খটাক। এর ওপর দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেবো, কিছু একটা ভারী জিনিস হবে, চাপা দিয়ে দিলাম। তো এরমভাবে 20 মিনিট মতো রেখে দেবো আমরা। দুর্গাপুজোর ঢাক বললি তো ভাই, তোকে একটা গল্প বলছি, মানে তোকে নয়, মেন উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে শোনাবো কিছু গল্প। দাঁড়া, তো আমাদের চিকেনটা মোটামুটি 25 মিনিট রেখে দিয়েছি, হয়ে গেছে। এটাকে আমরা নামিয়ে নেবো, এটা ঠান্ডা হোক, তারপরে তো খুলতে পারবো, তার আগে পারবো না, প্রচন্ড গরম। এটা ঠান্ডা হোক, তারপর আসছি। পুজোর কথা উঠলো, সাগর তুললো, তো সেই কারণেই বলি, সামনেই তো দুর্গা পুজো।
আর মাত্র কয়েকটা দিনই হয়তো বাকি আছে মহালয়া। আমাদের ক্লাবের প্যান্ডেলেই দেখতে পাচ্ছ এই প্যান্ডেল উঠেছে। তোমাদেরকে চেষ্টা করব দেখানোর প্রত্যেকটা পুজোর প্যান্ডেল কেমন হয়েছে, কেমন ভিড় হচ্ছে, সেগুলো তোমাদের তুলে ধরার চেষ্টা করব যদি সেটা সম্ভব হয়ে থাকে। কারণ চারিদিকে তো গান বাজনা হয়, কপিরাইটের একটা ভয় থেকেই থাকে। তো এসব মাথায় রেখে আমরা ভিডিও বানাবো, সাথে তোমাদেরকে কিছু গল্প করি তোমাদের সাথে। দুর্গা পুজোয় আমরা তো গ্রামেই থাকি, তো রৌনক থাকে কলকাতায়। রৌনকের কিছু ফ্রেন্ড, ওদের সাথে আমার সাগরের খুব ভালো মানে বন্ধুত্ব সম্পর্ক হয়ে গেছে। এখানে ওরা দুর্গাপুজো, অত বড় কলকাতা ছেড়ে দুর্গাপুজো আমাদের এখানে আসে। মানে এখানে সত্যি কথা বলতে পুজো থেকেও বেশি হয় মজাটা। আমরা খুব প্রচুর পরিমাণে মজা করি। কি সাগর? একদম, আমরা ভালো মজা করি। আর তাছাড়া আমাদের এখানে অনেক কটা বনেদি বাড়ির পুজো হয়, যেগুলো পুরনো, অনেক প্রায় 300-350 বছরের পুরনো। অনেক কটা পুজো হয় যেগুলোতে আমরা বন্ধুরা মিলে ভিজিট করতে যাই, একটুখানি ঘুরতে যাই। ওখানে বেশ ঠাকুরগুলোও সুন্দর সুন্দর হয়, বিশেষত্বও আছে ঠাকুরের। কোনো ঠাকুরের এমনও আছে আমাদের এখানে দ্বিতীয়, ওই যে বারোয়ারির অন্যান্য ঠাকুরের কি হয়, কার্তিক গণেশের মধ্যে ডিফারেন্ট আছে। মানে কার্তিক গণেশ ন্যাচারাল দিক দিয়ে মানে নর্মালি যেদিকে বসে, এটা ওই বারোয়ারির কিন্তু আলাদা। ওই ঠাকুরগুলো আলাদা বসে, বিপরীত দিকে বসে। আর তাছাড়া আমরা ভেবেছি যে এই বছরে একটুখানি দুর্গা পুজো নিয়ে কিছুটা ব্লগিং এর মধ্যে ঢোকাবো। তো তোমরা যারা যারা গ্রামের পুজো দেখতে চাও তারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থেকো। দেখো, যদি বৃষ্টি হওয়ার তো কথা আছে, বৃষ্টি যদি হয় তাহলেও বেরোবো, আর যদি না হয় তাহলে তো বেরোবোই। হ্যাঁ, তো অষ্টমীর দিন সকালবেলা আমরা বেরোবো ঘুরতে। প্রত্যেক বছর আমরা অষ্টমীতেই বেরোই সকালবেলা পাঞ্জাবি পরে অঞ্জলি দিয়ে নিয়ে তারপরে আমরা বেরোই বাইকে করে, বেশ অনেকগুলো ঠাকুর দেখতে। ক্লাবের যে প্যান্ডেলগুলো হয় সেগুলোতেও যাই, যেগুলো বুনেদি বাড়ির পুজো, সেখানে তো আর প্যান্ডেলের কিছু নয়, বাড়ির যে পুজোগুলো হয় সেগুলোতেও আমরা যাই। খুব সুন্দর লাগে আমাদের, ওইগুলোই হচ্ছে বেশি ভালো লাগে যেতে, ওগুলোই টানে প্রত্যেক বছর। আশা করি ঠান্ডা হয়ে গেছে। টিফিন কৌটোটা এবার খুলে দেখি কি পরিস্থিতিতে আছে ওটা। চলো। হ্যাঁ, দেখেছো টিফিন কৌটো ধরে আছে, মানে ঠান্ডা হয়ে গেছে। তো মনে হচ্ছে তো হয়ে গেছে, খুলি একটু। হ্যাঁ, ওরে ভাই সাব, দেখো কালারটা দেখো, শুধু সাগর দেখা কালারটা দেখো। একই পাতে দুই বন্ধু। চিকেনটা নে, চিকেনটা মেখে তারপর মুখে তোল। একটা অন্যরকম স্বাদ, বল ভাই। নুন পুন একদম পারফেক্টই হয়েছে। ভাবাতে নুনটা একটু কম বেশি হয়ে যায়, কিন্তু খাচ্ছি তো বুঝছি যে না, সত্যি ঠিকই আছে। আর ভালো হয়েছে। তো দেখে নিলে কত সহজ পদ্ধতিতে আমরা এই রান্নাটা তৈরি করলাম। তো বেশিক্ষণ কিন্তু টাইমও লাগলো না। না, যাদের কাছে মেনলি টাইমের সমস্যা, হয়তো ব্যস্ততার মাঝখানে মানে ঠিকঠাকভাবে রান্না করার সময় পাও না, এরকম একটা রেসিপি তাদের জন্য একদম মানে দারুণ। খুব অল্প সময়ের মধ্যে, আর নতুনত্ব একদম রেসিপিটা, খেতেও ভালো লাগবে।
আমার তো অসাধারণ লাগছে, হেভি লাগছে খেতে। আর মুখে দিলে পুরো মিলিয়ে যাচ্ছে। সাগরের কথাটাই আমি বলে দিলাম। সাগর প্রত্যেকটা দিন খায়, বলে খুব সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে। আজকে আমি ওর কথাটাই বললাম, অসাধারণ হয়েছে। আবার দেখা হবে নেক্সট ব্লগে ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা। আর অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিও। টাটা। আবার দেখা হবে নেক্সট ভিডিও। টাটা।